সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল ক্রাইম হচ্ছে অনেক ভালো আর নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এখন বর্তমানে প্রায় সকাল 7টার মতো বাজে, আর এই দেখো আমার পায়রা দুটো পায়রা খেয়ে দিয়েছি, ঠিক আছে। আর যে দুটো বাচ্চা মোটামুটি এরা তো আবার ডিম পেড়েছে। এমনি প্রথমবারই এরা যেটা বাচ্চা ফুটিয়েছিল এরা, তো ওটা কিন্তু ভেতরে আছে, ওরা দুজন ভেতরে। আর যেটা ডিম পেড়েছে ওটা আছে, ঠিক আছে। আমি মোটামুটি দু জায়গায় খাবার দিই, একটা হচ্ছে বাইরে আর একটা হচ্ছে ভেতরে, কারণ যে ডিম পাহারা তা যে দেয়, ঠিক আছে। তো ওর এই জন্য ওখানে দিই, যাতে ওর কাছে খাবারের কোনো সমস্যা না হয়, ঠিক আছে। তো দু জায়গায় মোটামুটি দিই, তো ওরা যেখানে ওদের খুশি তো ওরা কিন্তু ওখানেই খায়। তো এখন মোটামুটি টাটার সঙ্গে বুঝে গেছে যে আজকে আমি একজনের বাড়িতে যাব। তো উনি কিন্তু মোটামুটি কাঠের যে কাজ হয় না, তো কাঠের উনি অনেক ডিজাইন করে, যেমন খাট, পালঙ্ক এগুলো বানায়, দরজা, এইসব জিনিস উনি বানিয়ে থাকে। কাঠের যত জিনিস হয় উনি বানান। তো ওনার পাশাপাশি কিন্তু আরও অনেক ওনার কিছু পশু পাখি কিন্তু পালার অনেক শখ, তার মধ্যে একটা হচ্ছে কবুতর, ঠিক আছে। তো কবুতরের পাশাপাশি আরও কিছু অনেক আছে, যেমন শালিক আছে, তারপরে হাঁস, মুরগি, ঠিক আছে। তো বর্তমানেই দেখতে পাচ্ছ তোমরা যে ওর কিন্তু বাড়িতে আমরা চলে এসেছি, ঠিক আছে। তো উনি দেখুন এখন কিন্তু খেয়ে দিচ্ছে, এখন যেহেতু সকাল, আর উনি সবে কিছুক্ষণ আগেই ছেড়েছে। ছাড়ার পরে মোটামুটি এবারে দেখো সবাইকে কিন্তু খেয়ে দিয়েছে। তো এখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু যেটা পালন করে সেটা হলো তোমার ময়ূরপঙ্খী, ঠিক আছে, ফ্যান্টেল যেটা যাতে যে কবুতর, তো ওটা কিন্তু বেশ করে উনি পালন করে। আর দেখো কী পরিমাণ পায়রা আছে এখানে, জাস্ট দেখো একবার, ঠিক আছে। তো আরও কিছু কিছু পায়রা আছে যেগুলো ডিমে বসে আছে, কেউ বাচ্চা আছে, এরকম অসংখ্য প্রায় 50-60টার উপরে কিন্তু পায়রা আছে। তো এর আগে কিন্তু ইনি আগে দেশি কবুতর পালন করতেন, তো ধীরে 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 এনার কিন্তু অনেক বহু বছরের অভিজ্ঞতা, ঠিক আছে। তো উনি কাঠের পাশাপাশি এই সব কাজ কিন্তু করে থাকেন। তো দেখতে পাচ্ছে ব্ল্যাক লক্ষা, হোয়াইট লক্ষা, তারপরে অপরাজিতা, এগুলো কিন্তু এখানে কিন্তু আছে। তো মোটামুটি এরকম কিন্তু অনেক পায়রা এরা আছে। আর আমি কিন্তু এখান থেকে একবার নিয়ে গেছিলাম, তো তারপরে তোমার ফার্স্ট যখন আমি চালু করি তখন কিন্তু এখান থেকেই আমি নিয়ে গেছিলাম, ঠিক আছে। এই দেখো, এই যে একটা বাচ্চা উঠে গেছে, আর একটা তো কালকে পরশু উঠবে, ঠিক আছে। এইসব খোপগুলোও কিন্তু এনার বানানো, ঠিক আছে। এইসব খোপ উনি নিজে গাছকে একদম কেটে তারপরে ওখান থেকে এইসব জিনিস বানান, ঠিক আছে। তো ওনার একটা শিল্পী বলতেই পারো, কারণ কাঠের কাজ অনেক হয়। তার পাশাপাশি কিন্তু শখেরও আছে কবুতর, একটা কবুতর পালে। আর এখান থেকে কিন্তু কবুতরের থেকে কিন্তু তিনি অনেক টাকা কিন্তু আয় করেন, কারণ এক জোড়া কবুতর যদি একটা বাচ্চা, যেহেতু বড় তো কেউ বিক্রি করে না, আর বাচ্চা যদি তোমরা নিতে চাও, বাচ্চা একটা কমপক্ষে 1000 টাকা থেকে স্টার্ট হয়, 1000-1200 এরকম করে 1500 অবধি যায়, যদি ভালো কোয়ালিটির হয়। তারপরে আরও দাম বাড়তে পারে। আর যদি বড় কেউ নিতে তাহলে বড়োর দাম একটু বেশি হয়, ঠিক আছে। তো ওইভাবেই দাম হয়। আর যেহেতু এগুলো গ্রাম আমাদের, তো গ্রামে কিন্তু মোটামুটি আমি যেখানে থাকি মোটামুটি এইসব জায়গায় কিন্তু একটু পায়রার চলটা বেশি, কারণ এখানে পায়রাটা সবাই বেশিরভাগ বাড়িতেই কিন্তু পায়রা পায়, ঠিক আছে। সবাই কিন্তু পায়রা পালে, আর তার মধ্যে আমিও একটা। আর আমার বাড়িতেও মোটামুটি পায়রা অনেকগুলো হয়ে গেছে, যে পরিমাণ আমার আগে ছিল না, একবারেই কমে গেছিলো, ঠিক আছে। তারপরেই কিন্তু গাইস অনেকটাই গাইস একবারে হয়ে গেছে, কারণ বাচ্চা এক জোড়া বাচ্চা উঠে গেছে, আর এক জোড়া উঠবে হয়তো। আর এখানেও কিন্তু ডিম আছে, ঠিক আছে। তোমাদের সাথে একটু দেখাই আমি, ঠিক আছে। সব কিন্তু এখানে যতগুলো আছে কিন্তু পায়রা কিন্তু আছে, সব কিন্তু ময়ূরপঙ্খী, ঠিক আছে। সবাই ডিমে বসে আছে, কেউ না হলে ডিমে তা দিচ্ছে, জোর নিচ্ছে, কেউ বাসা বানাচ্ছে। আর তার পাশাপাশি দেখতে পাচ্ছ যে মুরগি, তো চারধার দিয়ে মোটামুটি এগুলো অনেক আয় আছে, ঠিক আছে। এই যে পায়রা যদি মাসে প্রায় 50-60 হাজার টাকা একটা ইনকাম, ঠিক আছে। তো এরকম একটা ব্যাপার, সব মিলিয়ে 50,000 টাকা একটা শুধু এনার এইসব পশু পাখি বিক্রি করে, হাঁস, মুরগি, ডিম, ঠিক আছে, এইসব পায়রা এইসব বিক্রি করে মোটামুটি একটা 50,000 টাকা ইনকাম আছে। তা বাদে তো উনি কারেন্ট ওটা আলাদা, কিন্তু পড়াশোনার পাশাপাশি কিন্তু তোমরা এইসব জিনিসও করতে পারো, ঠিক আছে। তো এই নিয়ে একটা আমি ভিডিও বানাবো যে তুমি পড়াশোনার পাশাপাশি তোমরা কী করতে পারো, তোমরা কীভাবে টাকা ইনকাম করতে পারো, ঠিক আছে। কারণ বেশি তো বলবো না, কারণ তোমাদের হাত খরচা তো আরামসে কেটে যাবে। তো এরকম টুকু প্ল্যান আমি তোমাদের একটা ভিডিওতে আমি বানিয়ে দেবো, ঠিক আছে। তো তোমরা যদি ভিডিওটা চাও কমেন্ট করে জানাও, ঠিক আছে। তো আমি এরকম একটা ভিডিও আমি তোমাকে খুব শীঘ্রই বানিয়ে দেবো। আর
যেটা বিষয় দেখতেই পাচ্ছ যে কী পরিমাণ পায়রা আছে। মোটামুটি আমি একবার নিয়েছিলাম, তো আরও এনার কাছ থেকেও নেওয়ার আমি নেব, ঠিক আছে। তো ধীরে ধীরে নেব। এখন ব্ল্যাক বলতে গেলে সাদা তো আমার হয়ে গেছে। তো মানে এর আগে নিয়েছিলাম অনেকবার যখন স্টার্ট করি তখন এনার থেকে আমি অনেক কটা পায়রা নিয়েছিলাম। তো তারপরে সব ধীরে ধীরে অনেক রকমের সমস্যায় পড়ে কিছু মারা গেল, কিছু চলে গেল। যাই হোক, আবার আমি অন্য জায়গা থেকে নিয়েছি একটা। তো তারপরেই মোটামুটি উনি আমাকে কল করে যে এরকম একটা আছে। তো আমি যাই হোক একটা ভিডিও বানিয়ে দিলাম, যদি কেউ নেওয়ার থাকে তাহলে তুমি কমেন্টে জানিও যে যদি কারোর লাগে, ঠিক আছে। তো এখানে সব ধরনের মোটামুটি লক্ষা আছে। তো কিছু কিছু যেগুলো যেগুলো আরও অনেক রকমের হয় লক্ষা, কারণ লক্ষা বলতে গেলে যে অনেক রকমের আছে, ঠিক আছে। ব্ল্যাক প্যান্টের, তারপর তোমার টেল মার্ক আছে, রেড টেল মার্ক, ব্ল্যাক টেল মার্ক, অনেক ধরনের লক্ষা থাকে। তো যাই হোক, তো তোমার যদি কারোর লাগে তো কমেন্ট করে জানিও। আর তাহলে আমি কিন্তু এনার নাম্বারটা আমি কমেন্টে সেন্ড করে দেবো, ঠিক আছে। তাহলে তোমরা কিন্তু এনার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে। আর জায়গাটা হলো গঙ্গাসাগর, ঠিক আছে। গঙ্গাসাগরে যদি আশেপাশে গঙ্গাসাগরের ভেতরে যদি কেউ থাকো, কারণ দূর থেকে তো আর কেউ নিতে আসবে না। তো দূর থেকে আসলে তোমার কিন্তু ওই ধরো যদি এখানে যদি কমেও তোমাকে দেয়, তাও কিন্তু তোমার ওই সেম পয়সায় পড়ে যাবে। তোমার বাড়ির পাশে যদি কেউ বিক্রি করে তাহলে কিন্তু হয়তো সেম পয়সায় পড়ে যাবে, যাতায়াতের একটা পয়সা আছে, ঠিক আছে। তা তোমরা ওই গঙ্গাসাগরে যারা আছো তারা বাইক সাইকেল যদি নিয়ে চলে আসতে পারো তাহলে তাদের কাছ থেকে এটা সুবিধা, ঠিক আছে। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও। তো দেখা হচ্ছে পরে কোনো ব্লগে, বা তোমার সাথে আরও আলোচনা করবো, আরও নতুন নতুন ভিডিও তোমার সাথে নিয়ে আসবো, ঠিক আছে। তো তাদেরকে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের পশু পাখিও ভালো থেকো। বাই।